কুয়েতি আদালতে এমপি পাপুলের রায়ের কপি সংসদ সচিবালয়ে, বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি, করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ। ১.৫ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ছাত্র দলের, আন্দোলনের হুঁশিয়ারি পথ প্রত্যাশীদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেলের দাম, প্যাকেটজাত চিনির বাজার চড়া। কেরানীগঞ্জে উল্টে গেছে ৩ তলা ভবন, আহত ৫, আশপাশের কয়েকটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে ৪৭ কোটি মাইল যাত্রার পর মঙ্গল পৃষ্ঠে নাসার নভোযান, অনুসন্ধান করবে প্রাণের অস্তিত্ব। স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে কুয়েতের আদালতে দেয়া সাজার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এরই মধ্যে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। এরপর বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে নারী উদ্যোক্তাদের একটি মেলা উদ্বোধন শেষে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ৩০ বছরে যে আমার কষ্ট করে যে সুনাম, আমি যে পাহাড় তৈরি করেছি, আমি তো কাচের পাহাড় তৈরি করি। শহীদুল ইসলাম পাপুল লক্ষ্মীপুর ২ সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি। মানব ও মুদ্রা পাচার মামলায় কুয়েতের ফৌজদারি আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। গেল ৬ জুন গ্রেফতারের পর বিচারের মুখোমুখি হয় পাপুল। আটকের ৭.৫ মাসের মাথায় এবং ৩.৫ মাস বিচার শেষে রায় দেয় কুয়েতের আদালত। এই রায়ে ৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি ১৯,৬২,০০০ টাকা জরিমানা করা হয়। সংবিধানের ৬৬ ধারা অনুসারে নৈতিক স্থলনজনিত অপরাধে ২ বছরের সাজা হলে সংশ্লিষ্ট এমপির আসন শূন্য হয়ে যাবার বিধান রয়েছে। পাপুলের রায়ের কপি হাতে না থাকায় সিদ্ধান্ত নিতে পারছিল না জাতীয় সংসদ সচিবালয়। শুক্রবার উই কালার ফেস্টের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, রায়ের আরবি ও ইংরেজি কপি এসে পৌঁছেছে। আরবি এবং ইংরাজি দুটোই আমরা পেয়েছি এবং আমরা আমাদের যেরকম আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছি। বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেইটা বিধি মোতাবেক অ্যাকশন নেবে না, সেইগুলো আইন বিধি মোতাবেক তারা কাজ করবে না। এটা আমার বলে লাভ নাই, এটা সংসদের একটা নীতি আছে, বিধি আছে, সেই বিধি অনুযায়ী তারা কাজ করবে। পাপুল সাধারণ পাসপোর্টে ব্যবসার কারণে ওই দেশে অবস্থান করছিল। সেক্ষেত্রে সরকারিভাবে আইনি সহযোগিতা দেওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। পাপুলের আরও ১ মাসের মধ্যে তিনি কিসে যেতে পারেন, আপনার আবার এটা অ্যাপিল করতে পারেন। ওনার আসলে দুজনই কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি, আর আমাদের মিশনের কোনো সাহায্য তিনি চান না। উনি ওখানে তো ব্যবসায়ী হিসাবে গেছেন এবং তিনার পাসপোর্টটা কিন্তু ভিআইপি পাসপোর্ট, লাল পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট। আর ওখানে উনি ছিলেন ওখানকার রেসিডেন্ট ব্যবসায়ী হিসাবে। কুয়েতে গ্রেফতারের পর দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২টি মামলা হওয়ার পর পাপুল সহ ৬ জনের ৬৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শহীদ মিনার ঘিরে। রংতুলির টানে আলপনায় সেজেছে মিনার। করোনা সংক্রমণের মধ্যে কেন্দ্রীয় আয়োজনে অমর ২১শে পালিত হতে যাচ্ছে যথাযথ মর্যাদায়, তবে সীমিত থাকছে লোক সমাগম। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। অমর ২১শে বাঙালি জাতির সংগ্রামের প্রেরণার উৎস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে জাতি। প্রথামতে কেন্দ্রীয় শহীদ মিনার সেজেছে আলপনায়।
ভাষা শহীদদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধায় তুলির আঁচলে কেন্দ্রীয় শহীদ মিনার সাজিয়েছেন শিল্পীরা। ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এই জন্য এখান থেকে ভেতর থেকেই আমাদের একটা অনুভূতি আসে, যেখান থেকে আমরা মন থেকে কিছু একটা করতে পারি তাদের জন্য। সেখান থেকেই আমরা এই রঙগুলো দিচ্ছি, এই কাজগুলো করছি, আসলে তাদেরকে উৎসর্গ করে এবং ভাষাকে শ্রদ্ধা জানিয়ে। আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা চারুকলা স্টুডেন্টরা প্রতি বছর এটা করার জন্য এই কাজটা পেয়ে থাকি। ভাষা শহীদদের প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা প্রতি বছর করে থাকি, এবছরও ধারাবাহিকভাবে করতে পারছি, এই জন্য ভালো লাগছে। প্রস্তুতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে তিনি বলেন, করোনাকালে এটাই প্রথম জাতীয় পর্যায়ের শ্রদ্ধা জ্ঞাপন উদ্যোগ, তাই সীমিত করা হয়েছে অংশগ্রহণ। নিয়ন্ত্রিত চলাচল থাকবে যানবাহনের। স্বাস্থ্যবিধি অনুসরণ করা সেটি খুবই জরুরি প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে, যে সংগঠন পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে একসঙ্গে 5 জনের বেশি নয় এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে একসাথে 2 জনের বেশি নয়, আর মাস্ক পরিধান করা এটি বাধ্যতামূলক। ভাষা শহীদদের স্মরণে সব প্রস্তুতি শেষ পর্যায়ে, জানালেন উপাচার্য। আলপনা আঁকা সে কাজগুলো অগ্রগতি আছে, আগামীকাল মধ্যে সেটি সমাপ্ত হয়ে যাবে। তো ফলে নান্দনিকতারও কোনো ঘাটতি নেই, শৃঙ্খলা, নিরাপত্তা সবকিছুই সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি এখানে কাজ করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রান্তে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে 1 যুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত। বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। জনগণই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অপরাজনীতির জন্য। শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে। একবার এই ইস্যু, আবার ওই ইস্যু। বিএনপি ইস্যু নির্বাচন করতে কাটিয়ে দিয়েছে 1 যুগ। আর তাদের আন্দোলন তো সুদূর পরাহত। তাদের আন্দোলন দূর আকাশে নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কমিটির মেয়াদ 2 বছর কেটে গেছে, 1.5 বছরেরও বেশি, কিন্তু এখনও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। 60 সদস্যের আংশিক কমিটিতেও পরীক্ষিতদের ঠাঁই মেলেনি বলে অভিযোগ আছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি না হলে আন্দোলনে নামবে পথ প্রত্যাশীরা। ছাত্রদলের সভাপতি বলেছেন, কমিটি পূর্ণাঙ্গ করার কাজ এগোচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। 27 বছর পর 2019 সালের 18 সেপ্টেম্বর ছাত্রদলের 6ষ্ঠ কাউন্সিল হয়। এতে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেন শ্যামল। সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। কাউন্সিলের 3 মাস পর 21 ডিসেম্বর 60 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে পরীক্ষিত নেতাদের রাখা হয়নি বলে অভিযোগ ওঠে। তবে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার আশ্বাস দেওয়া হলেও আজও কমিটি হয়নি। পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশনও করেছে পদপ্রত্যাশীরা। তারা বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ আছে 6 মাসেরও কম, কিন্তু অজানা কারণেই কমিটি পূর্ণাঙ্গ করছে না সভাপতি এবং সাধারণ সম্পাদক। আজকে দিব, কালকে দিব, 16 ডিসেম্বরের পরে দিব, প্রতিষ্ঠা বার্ষিকীর পরে দিব, এভাবে করতে করতে আজকে প্রায় 16 মাস কাটিয়ে দিয়েছে। কিন্তু কি কারণে আসলে কমিটিটা হচ্ছে না, আসলে এটা আমরা বুঝতে পারতেছি না। পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা বারবার দাবি তোলার পরও তারা আমাদেরকে স্পষ্ট কিছু বলতেছে না। দ্রুত কমিটি দেয়া না হলে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা। ক্রাইটেরিয়ার ভিতরে যারা যারা আসি তারা বসছি, আমাদের একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি যাতে গঠন করা হয়। তারা অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন, আমাদেরকে আমাদের কাজের স্বীকৃতি দেবেন। এক্ষেত্রে তারা আরও বিলম্ব করেন তো সেক্ষেত্রে আমরা সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখব। তবে ছাত্রদলের সভাপতি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগরের কমিটি গঠনের পরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সব কমিটির কাজ মোটামুটি শেষের দিকে চলে আসছে। আমাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে আপনার ঢাকা মহানগর, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো শেষ করেই নগরটা করা, কারণ এখান থেকে অনেক ছেলেগুলো আমাদের বাদ করবে। এখানে কমিটি তো হবে ভাই, কমিটি থেকে না হওয়ার তো কোনো উপায় নেই। আমাদের সব কাজ শেষ মোটামুটি, সামনের মাসের ভিতরেই সব কমিটি হয়ে যাবে। কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হবে বলেও জানান ছাত্রদলের সভাপতি।
জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো বাজার পরিস্থিতির খবর। সপ্তাহ ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। প্যাকেটজাত চিনির দামও কেজিতে 7 টাকা বাড়তি। চালের বাজারও বেশ খানিকটা চড়া। সব ধরনের মাছের দামই পড়তির দিকে। শীতকালীন সবজির দাম স্থিতিশীল। তৌহিদুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বাড়ে রাজধানীর কারওয়ান বাজারে। সম্প্রতি বোতলজাত সয়াবিনের কেজি 135, খোলা সয়াবিন 115 আর পাম তেলের কেজি 104 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হলেও সয়াবিনের দাম গত সপ্তাহের চেয়ে বাড়তি। ভালো মানের মসুরের ডাল 100 টাকায় বিক্রি হচ্ছে। খোলা চিনি আগের দরে বিক্রি হলেও দাম বেড়েছে প্যাকেটজাত চিনির। প্রতিদিন একদিন পরে পরে তেলের দাম বাড়ে। কালকে আসলে 600 টাকা, আজকে 610 টাকা। কোম্পানির 610 টাকা, আমরা 610 টাকায় বেশি। মিনিকেটের কেজি 60 থেকে 62, নাজির শাইল 65 আর 28 চালের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। 200 থেকে 600 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ। 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 300 টাকায়। কাতল ধরেন নামনে সাইজ দুধ 5-6 কেজি নেন 300 টাকা নিতে হবে। ব্রয়লার কেজি 145 থেকে 150, গরুর মাংস 550, খাসির মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে শীতকালীন সবজি কম দামে বিক্রি হলেও চড়া দাম গ্রীষ্মকালীন সবজির। দন্দল ব্যস্ত আছে আজকে 70 টাকা, ঝিঙ্গা ব্যস্ত আছে 60 টাকা, পটল আছে 100 টাকা কেজি, বেগুন আছে গোলটা আছে 40 টাকা, গাজর আছে 20 টাকা 25 টাকা, আমার সিমের বীজ আছে 80 টাকা কেজি। সিমের কেজি 20 থেকে 30 টাকা হলেও কিছু বিক্রেতা হাঁকছেন অস্বাভাবিক দাম। 50, 60, 50, 60 কেজি। সিম 30 টাকা 40 টাকা কেজি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসের দামই কম, কিন্তু বাজার আসলে দেখি বেশি। কাঁচামরিচ আর চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কেরানীগঞ্জে 3 তলা একটি আবাসিক ভবন পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে 5 জন। যথাযথ নিয়ম মেনে ভবনটি নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনার পর আশপাশের আরও 5টি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। এলাকাবাসী জানায় সকাল 8টার দিকে মধ্যচড়াইল এলাকার ওই ভবনটি পুকুরে হেলে পড়ে। এ সময় ভবনে থাকা 7 বাসিন্দার 2 জন বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ পর ভবনটি পাশের পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। ভবনের ভেতরে আটকে পড়া 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলাশয়ের পাড়ে কয়েকটি পিলারের উপর ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানায় এলাকাবাসী। অপরিমিতভাবে যেমন কোনো প্রকার এইভাবে এই সব এলাকার মধ্যে যেমন এইসব বিল্ডিং না হয়। যারা সরকারের প্রশাসনের দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান 21 বছর আগে রাজুকের অনুমোদন ছাড়া ভবনটি নির্মাণ করা হয়। নরম মাটি ও দুর্বল পিলারের কারণে বাড়িটি ভেঙে পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। পৃথিবীর কোনো সভ্য দেশে বা সভ্য মানুষ এ ধরনের ভবনে বসবাস করে কিনা বা এই ধরনের ভবন বানায় কিনা এটা সন্দেহ আছে। এটা আমাদের দেশ, আমরা সচেতন মানুষ। আমার বলতে লজ্জা লাগে যে আমি আসলে কোথায় আমরা বাস করি, আমাদের জ্ঞান আমাদের বিবেক কোথায় চলে গেছে। একটা এই ভবনটা নিশ্চয়ই অবৈধ ছিল এবং ভবন খালের উপর নির্মাণ করা এবং ভবন নির্মাণ করা যে সমস্ত ম্যাটেরিয়ালস ব্যবহার করার কথা এর কিছু বিন্দু মাত্র এর মধ্যে ছিল না। দুর্ঘটনার পর আশপাশের 5টি ভবন পরিত্যক্ত ঘোষণা করে গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। 3 দিনের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, করোনা ভীতি কমায় উৎসব মুখর পদচারণা। নাগরিক সুবিধা বঞ্চিত রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, ভাঙা সড়কে নাকাল জনজীবন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। শুরুতেই করোনা প্রসঙ্গ। কোভিড-19-এ 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,337। মৃত্যুহার 1.54%।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ৩৫০তম দিনে করোনা পরীক্ষা হয়েছে ১৪,২৩২ জনের। এর মধ্যে শনাক্ত ৪০৬ জন। মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,৪২,৬৭৪। নতুন ৫৩৬ জন সহ সুস্থ হয়েছেন ৪,৯০,৪৬৮ জন। করোনায় দৈনিক সংক্রমণ হার ২.৮৫ আর সুস্থতার হার ৯০.৩৮%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩৯,২২,৪৮৯ জনের। এদিকে করোনা ভীতি কমে আসায় ৩ দিনের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন প্রকৃতিতে হারাতে, কেউ বা পরিবার পরিজন নিয়ে বেড়াতে। কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তির খোঁজে আসা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। পর্যটন নগরী কক্সবাজারের সব হোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। ৪ শতাধিক হোটেল মোটেল ছাড়াও বিমান ও বাসের কোনো ধরনের টিকিট নেই। সেন্ট মার্টিন ভ্রমণে নিয়োজিত জাহাজের টিকিটও নেই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনার ভীতি হ্রাস পাওয়ায় মৌসুমের শেষ দিকে বিপুল পর্যটক আগমন ঘটেছে। প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। আমাদের হোটেল গেস্ট হাউস কটেজে কোথাও কোনো রুম ফাঁকা নেই। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেছে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে করোনার তোয়াক্কা না করে পর্যটকরা ছুটে আসছেন। এখানে অনেক সুন্দর প্রকৃতি, দৃশ্য অনেক ভালো লাগছে। এখন আমরা আসছি বান্দরবান, পরিবেশটা খুবই সুন্দর। মৌলভীবাজারের স্পটগুলোতেও পর্যটকদের ভিড়। হোটেল রিসোর্টগুলো পর্যটকে পরিপূর্ণ। লাউয়াছড়া, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আনারস বাগান, লেবু বাগান, আদিবাসী পল্লী সহ সব স্পটে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা। খাগড়াছড়িতে সকাল থেকে পর্যটকের ভিড়। জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন স্পট, রিছং ঝর্ণা, হেরিটেজ পার্ক, মায়াবিনী লেক সহ স্পটগুলোতে যেমনি ভিড়, তেমনি সাজেকগামী পর্যটকদের ভিড়ও দেখা গেছে। হোটেল মোটেলগুলোতে আগাম বুকিং হয়ে গেছে। সাজেক গেলাম, সাজেকের পরিবেশটা খুব ভালো, কিন্তু পরিবহন ব্যবস্থা একটু ভালো হলে আরও ভালো হয় আর কি। প্রচুর পর্যটক আসতেছে। আমাদের হোটেলগুলি আপাতত সবগুলো বুকিং হয়ে গেছে। সিলেটের পর্যটন স্পট জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি সহ সবখানে পর্যটক বেড়েছে। পর্যটন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। পটুয়াখালীর কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটক। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল মোটেলের সব শয্যা বুক রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ী ওনার অ্যাসোসিয়েশন। পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয়, তাই বিধি মেনে ভ্রমণের পরামর্শ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। ঢাকায় থেকেও রাজধানীর সুবিধা থেকে বঞ্চিত এয়ারপোর্ট সংলগ্ন বাউনিয়া, বাদালদি আর হরিরামপুরের মানুষ। খানাখন্দ সহ রাস্তার কারণে ঢুকতে পারছে না যানবাহনও। বহুবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা কাজে আসেনি। শফিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছে নখিল পোদ্দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া বাউনিয়াবাসীর দুঃখের নাম ভাঙা সড়ক। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে আমরা কি আসলে ঢাকা শহরের সিটি কর্পোরেশনের ভিতরে আছি, না আমরা কোনো মফস্বলের ভিতরে আছি। খালি শুনতেছি 70 ফিট 80 ফিট, আর মেয়র সাহেব যেটা বলে ওইটাই বোধহয় আমাদের কাউন্সিলর সাহেব বলে। আশপাশের এলাকা হয়ে এ রাস্তা গেছে মিরপুর ডিওএইচএস, আশুলিয়া, উলুদাহা, তাফালিয়া, এসিবি চত্বরে। নতুন উত্তরায় বসবাসকারীদের অনেকেই ব্যবহার করেন খানাখন্দের এই সড়ক, কিন্তু এমন ভোগান্তি আর কতকাল। এই জন্মের পর থেকে এই রাস্তাটা শুধু আমরা যেইভাবে দেখতেছেন এইভাবেই পেটের আতুরি বুতুরি নইরে যায়, পইরে যায়, রিক্সা রুক্সা ভাঙ্গা চুরে ছেড়াই বেড়া হয়ে যায়। আমরা পুলিশের ডিউটি করার সময় কোনো আসামি প্রয়োজন ধরতে যাই, রাস্তা মানে ভঙ্গুরের কারণে সেটা পেরে ওঠা যায় না। রাস্তা রাবিশ দেওয়ার সংস্কার করছি, এখন দুই বছর ধরে সিটি কর্পোরেশন। বেহিবাদ হইয়া আশুলিয়া, বিরুলিয়া, মিরপুর ১ নম্বর এই রাস্তাটার সাথে সংযোগ। আমরা কিন্তু সবসময় মোটামুটি রাবিশ দিয়া, রোলার দিয়া, ডইলা আমরা ঠিক করে রাখতাম যখন আমরা ইউনিয়ন পরিষদের আন্ডারে ছিল। এমপির উনি যদি আমাদের রাস্তাঘাট করে তাইলে মনে আমরা পাবো।
রাস্তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন না কেউ। স্থানীয় এমপি হাবিব হাসান দেশের বাইরে। টেলিফোনে জানালেন ভোগান্তির পরিবর্তে শিগগিরই চওড়া রাস্তা পাবে এই এলাকার মানুষ। আল্লাহ যদি চায় তাইলে হয়তো এমপি সাহেবের মাধ্যমে রাস্তা হবে, আর নাইলে এছাড়া আমাদের কোনো পথ নাই। ইউনিয়ন থাকতেও এর চেয়ে সুন্দর রাস্তায় চলেছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশন হবার পর ভেঙেছে ততোধিক। এই রাস্তাটাতে আসলে যে পরিমাণ এই যে পোস্টার, আর এই পোস্টারের পরিবর্তে যদি সিটি কর্পোরেশন একটা করে ইট বসাতো তাহলে আমার মনে হয় এই রাস্তাটা একদম আমাদের সেক্টর পর্যন্ত সুন্দর একটা রাস্তা হয়ে যেত। যতদূর দেখা যায় দেয়াল, ঠিক ততদূর বিস্তৃত নানামুখী প্রতিশ্রুতি। বস্তুত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বিমানবন্দর সংলগ্ন বাউনিয়া এলাকায়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রভাবশালীদের থাবায় বিপন্ন বংশী, ধলেশ্বরী, নদীর জমি দখল করে স্থাপনা। সন্ধ্যা 7টার 21শে সংবাদে আবারও আমন্ত্রণ। দখলদারদের থাবায় বিপন্ন সাভার ও ধামরাইয়ের বংশী এবং ধলেশ্বরী, নদীর জমি দখল করে গড়ে উঠেছে স্থাপনা। রয়েছে দূষণও। নদী রক্ষায় বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ নীরব। সাভার প্রতিনিধির সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। বংশী ও ধলেশ্বরীর বিশাল একটি অংশ এখন প্রভাবশালীদের দখলে। দুই পারে গড়ে উঠেছে ঘরবাড়ি, ইটভাটা। নদীতে ফেলা হচ্ছে ধানের চাতালের ছাই। অবৈধভাবে তোলা হচ্ছে বালু। ফেলা হচ্ছে বিভিন্ন কারখানার বর্জ্য। দূষণে নদী দুটি এখন মাছ শূন্য। দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল করাও দায়। এই ছাইয়ের জন্য মনে করেন নদী বরফ হয়ে যেতে আছে গা। পানির যে অবস্থা, তাতে গোসল করবো তো দূরের কথা, মাছই মরে যাচ্ছে। আশপাশের মিল কলকারখানার অপরিশোধিত পানি নেমে এগুলিও দূষণে ভরপুর। প্রথমে ময়লার স্তূপ হয়, তারপরে উপরে মাটি দিয়ে বরফ করে হলে যার যার এরিয়া নিয়ে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করলে নদী দুটি রক্ষা করা সম্ভব। পরিবেশ অধিদপ্তর যদি তারা দৃষ্টি আকর্ষণ করে, তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। তারা আসলে আমাদেরকে বলুক যে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমরা সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবো। ট্যানারির প্রতি যে সিইটিভি প্ল্যান্ট, যেটা শতভাগ চালু রেখেই প্রতিষ্ঠান বা কারখানাগুলো চালু রাখার কথা, কিন্তু তারপরে কোন অদৃশ্য কারণে যে এই আসলে এই বিষয়গুলো সঠিকভাবে মানা হচ্ছে না। স্থানীয় প্রশাসন বলছে শিগগিরই শুরু হবে অবৈধ দখলদার উচ্ছেদ। নদী দখলকারীরা যত শক্তিশালী হোক, তারা জনগণের চেয়ে শক্তিশালী না। আমরা নদী উদ্ধার এবং খালবিল উদ্ধার করবো ইনশাআল্লাহ। আর জেলা প্রশাসন জানিয়েছে মামলা থাকায় অনেক সময় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। জেলাভিত্তিক এবং উপজেলা পর্যায়ে আমরা যে আমাদের নোটিশে যেগুলো আসে সেগুলোর সঙ্গে আমরা মোবাইল কোড করার মাধ্যমে সাধারণত এগুলি করে থাকি। যারা তাদের ময়লা ফেলতে তাদের ক্ষেত্রে জরিমানা করা হয় এবং কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হইলে তাদের স্থাপনাগুলো বন্ধ করে দেওয়া হয়। দ্রুত অবৈধ দখলদারদের কবল থেকে নদী দুটি রক্ষার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। চলতি বছরেও মিড রেঞ্জের স্মার্টফোনের উপর জোর দিচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বাজারে এখন গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে নতুন স্মার্টফোন ভিভো Y51। চলতি মাসের শুরুতেই বাজারে এসেছে সেটটি। রাজধানীর বেশ কিছু শোরুমের দোকানিরা জানান, চলতি মাসে সবচেয়ে বেশি বিক্রিত ফোনগুলোর মধ্যে Y51 একটি। নতুন এই ফোনের বড় আকর্ষণ আধুনিক প্রসেসর, চমৎকার ক্যামেরা এবং অসাধারণ রং। এছাড়াও রয়েছে বিশাল স্টোরেজ ও সেরা ব্যাটারির সমন্বয়। এছাড়া ভিভোর আরও আকর্ষণ হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। ভিভো Y51 এর দাম 21,990 টাকা।
জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে বীর উত্তম সি.আর. দত্তের স্মরণ সভায় তিনি আরও বলেন, তার কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর উত্তম সি.আর. দত্তের স্মরণে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সভায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিচার প্রলম্বিত হওয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও আস্ফালন করছে। তার জীবন ও কর্মের স্বীকৃতি দিয়ে সরকার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করবেন, এই আমাদের প্রত্যাশা। সামাজিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সৌভাগ্য যে এই রকম একটি প্রতিষ্ঠান আমাদের আছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তারা। ৭৫ জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যে ক্ষমতা আসলেন জিয়া রহমান, উনি এসে কিন্তু যদিও ওনাকে নিজেকে মুক্তিযুদ্ধের দাবি করেন, কিন্তু ওনার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড কিন্তু কখনোই যুদ্ধের চেতনার পক্ষে ছিল এটা বলা যায় না। বাংলাদেশের এই ঐতিহ্য যে আমরা ধর্মপ্রাণ কিন্তু অসাম্প্রদায়িক, এই ঐতিহ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ সকল ধর্মবর্ণের মানুষের শান্তির নিবাস হোক, সেই প্রত্যাশাও জানান বক্তারা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। নিউজিল্যান্ডে ৩ ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। পারিবারিক কারণে দলে নেই সাকিব আল হাসান। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে রাখা হয়নি। বাংলাদেশ দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ২৩ ফেব্রুয়ারি। আগামী ২০ মার্চ শুরু হবে প্রথম ওয়ানডে। ২৩ ও ২৬ মার্চ সিরিজের শেষ ২ ওয়ানডে। টি-20 সিরিজের ৩টি ম্যাচ হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। আইপিএল খেলতে ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিলেন সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবকে এবারের আইপিএলে কলকাতা কিনে নেয় ৩ কোটি ২০ লাখ রুপিতে। আইপিএল শুরু হওয়ার কথা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে, চলবে মে মাস জুড়েই। যদিও এপ্রিল মে ২ মাসে বাংলাদেশ দল ২টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এপ্রিলে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ২ টেস্টের সিরিজ খেলতে। এরপর মে মাসে ৩ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। সিরিজ দুটির সময়সূচি এখনও চূড়ান্ত না হলেও এপ্রিল মে মাসে যে সিরিজগুলো হবে তা চূড়ান্তই। এদিকে সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজে খেলবেন বলে জানিয়েছেন বিসিবিকে। এশিয়ান ফুটবল ফেডারেশন এএফসি কাপের একটি ম্যাচ বাংলাদেশে আয়োজন করতে চায় বাফুফে, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বসুন্ধরা কিংস যারা এখন পর্যন্ত গ্যারান্টেড স্লট, যারা এএফসি কাপের গ্রুপ পর্বে খেলবে, আমরা যদি ঘরের মাঠে এএফসি কাপটা হোস্ট করতে পারি, আয়োজন করতে পারি, সে বিষয়ে আমরা বসুন্ধরার সাথে কথা বলেছি এবং কথা বলার পরে আমরা ফাইনালি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছি যে আমরা এএফসি কাপের আমাদের গ্রুপের যে খেলা, সেই খেলাটি আগামী 14 মে থেকে 20 মে আমরা সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটে আমরা হোস্ট করতে চাই। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কুয়েতি আদালতে এমপি পাপুলের রায়ের কপি সংসদ সচিবালয়ে, বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি, করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ। ১.৫ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ছাত্রদলের, আন্দোলনের হুঁশিয়ারি পথ প্রত্যাশীদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেলের দাম, প্যাকেটজাত চিনির বাজার চড়া।
এবং কেরানীগঞ্জে উল্টে গেছে 3 তলা ভবন, আহত 5, আশপাশের কয়েকটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।